নমস্কার। মৃত্যুর দোরগোড়া থেকে ফিরে আসা অথবা পুনর্জন্ম পাওয়া। হ্যাঁ, আজ 11ই মার্চ 2026 সাল। এই দিনটিও এমনই একটি উদাহরণস্বরূপ রয়ে যাবে আমার জীবনে। নমস্কার, কবি সুব্রত মিত্র আজ গুরুত্বপূর্ণ দু একটি গা শিহরণ করা দু একটি কথা নিয়ে, ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের দুপুরবেলা 12টার সময় যোধপুর পার্ক সেলিমপুরের যে ক্রসিং, সেই ক্রসিংয়ে আমার দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরিমাপ এমনই ঘোরতর এবং বিপজ্জনক ছিল যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। দ্রুত গতিতে ছুটে আসা একটি সম্ভবত উবের গাড়ি, সাদা রঙের, সেই গাড়ির সামনের যে দুটি চাকা, তার মাঝামাঝি জায়গায় অর্থাৎ বনেটের নিচে আমার শরীরের অর্ধেক অংশ চাপা পড়ে যায়। এরপরেও শরীরের বিভিন্ন জায়গায় যে ক্ষত, যে আঘাত পেয়েছি আমি, তারপরে আজকের এই দুর্ঘটনা এখান থেকেও কিভাবে আমি যে ফিরে আসলাম আমি নিজেই কল্পনা করতে পারছি না। হয়তো আপনাদের আশীর্বাদ, শুভকামনা এবং সৃষ্টিকর্তার অসীম কৃপা আছে বলেই আবার ফিরে এসেছি। এখনো আমার শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা। আমি ওষুধ খেয়ে এবং বিভিন্ন রকম শ্যাক টেক দিয়ে আমি আপনাদের সামনে বিষয়টি তুলে ধরতে এসেছি। এই কথা প্রসঙ্গে আমার জীবনের ঘটে যাওয়া আর কয়েকটি ভয়াবহ ঘটনার কথা আমি আপনাদের সামনে বলতে চাই। আমি 2004 সালটা সম্ভবত 2004 কি 5, আমি তখন সাইকেল চড়তাম। আমি সেই সাইকেল নিয়ে ফিরছিলাম, সেখানে কয়েকটি ছেলের রোষের মুখে পড়ে যাই। তখন আমারও বয়স আরো কম ছিল। কোথা থেকে কি হলো, দুম করে এসে আমার দুটি কানে সজোরে আঘাত হানে, অর্থাৎ চর ঘুষি মেরেছিল। আমার এই কানের পর্দা প্রায় ফেটে গিয়েছিল। ডক্টর তুষার বাবু আমার চিকিৎসা করেছিলেন, গড়িয়ায় বসেন। আরেকটা উল্লেখযোগ্য এবং ভয়াবহ ঘটনা, গণপিটুনিতে ঘর বাড়ি ছাড়তে হয়েছিল। হ্যাঁ, এই যে কবি সুব্রত মিত্রকে আজকে দেখছেন আপনাদের সামনে স্পষ্টভাবে বক্তব্য রাখছি। আজকের দিনেও আমাকে বিভিন্ন রকম ভাবে সংঘাত, প্রতিঘাত, ঘাত এবং সংঘর্ষের মধ্য দিয়ে এগিয়ে যেতে হচ্ছে। আমি 2011 সালে, বর্তমানে আমি যেখানে বসবাস করি এই অঞ্চলেরই কিছু মানুষের হাতে গণপিটুনি খেয়ে আমি মধ্যরাতে পালিয়ে গিয়েছিলাম। চুরি অপবাদে গণপিটুনি দেওয়া হয়েছিল আমাকে। 2021 সালের সম্ভবত 11ই মে কি জুন এরকম ছিল, তারিখটা 11 কি 12 এরকম ছিল। আচ্ছা, রোড অ্যাক্সিডেন্ট যে আমার কতগুলি হয়েছে গোনাগুনির বাইরে, সবকটাই লাইফ রিস্ক ছিল। তার মধ্যে আজকের যেটা ঘটেছে এটা একেবারেই ভয়াবহ। গাড়ি গায়ের উপর উঠে গেছে। সেখান থেকে ফিরে এসেছি। পাশে ট্রাফিক সার্জেন্ট ছিল এবং একটি হোমগার্ড ছিলেন। তারা দেখলেন, তারা ওই আমাকে যে রান ওভার করে দিয়েছিল সেই ড্রাইভারকে বকাঝকা করলেন এবং আমাকে জিজ্ঞেস করলেন যে স্যার আমি কি অ্যারেস্ট করব। আমি দেখলাম একটা সাধারণ মানুষ অ্যারেস্ট করলে হয়তো বেশি ক্ষতি হয়ে যেতে পারে। আমি অ্যারেস্ট করানোর পক্ষে ছিলাম না। আমি বলেছি যে ওনাকে এমন একটা শাস্তি দেওয়া হোক যাতে করে উনি পরবর্তীতে চিন্তা করেন,
চিন্তা ভাবনা করে গাড়ি চালান, ভালোভাবে যাতে রাস্তায় চলাফেরা করেন। এনিহাউ, আজকের এই ঘটনা আমাকে পুনর্জন্ম দিয়েছে এবং সোশ্যাল মিডিয়াতে আপনারা যারা যারা আমার এই লেখাটা দেখেই আমাকে সমবেদনা জানিয়েছেন, সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে দুজন মানুষের কথা না বললেই নয়, দুজন তিনজন আমার যে কর্মস্থল, আমি প্রতিদিন সোম থেকে শনি যেখানে আমি কাজে যাই, সেখানে যে আমার সহযোদ্ধা অর্থাৎ সহকর্মী বৃন্দরা রয়েছেন, তাদের মধ্যে শ্রদ্ধেয় সাধন মাইতি মহাশয় এবং স্বপন মন্ডল মহাশয় এবং আমি যে বসের কাছে কাজ করি, তাদের মন মানসিকতা আমাকে মুগ্ধ করেছে। আজকের এই বিপদের পরেও তারা আমার প্রতি যে মানবিক দৃষ্টি রেখেছেন, এটা আমার খুব ভালো লেগেছে। এ গেল আজকের এর বিগত দিন থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত ঘটে যাওয়া ঘটনাবলী এবং তার অভিজ্ঞতার সামান্য নির্যাস। এটা গেল শারীরিক অত্যাচার, দুর্ঘটনা। কিন্তু মানসিক এই গত মাসের অর্থাৎ জানুয়ারি মাসের 7 তারিখে পর্যন্ত একজন পলিটিশিয়ান, আমার আত্মীয়, তিনি কিন্তু আমাকে 4 দিনের মধ্যে আমাকে দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন। আমার এই বাড়ি থেকে দেখে নেবেন, এবং তার ওখানকার নয়, তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন তার ওখানকার নয়, তিনি এখানকার নেতাদের দিয়ে, রাজনৈতিক প্রভাবশালী রাজনৈতিক লোকদেরকে দিয়ে আমাকে অনেক কিছু করবেন 4 দিনের মধ্যে। 1.5 মাস হয়ে 2 মাস হয়ে গেল প্রায়, এখনো পর্যন্ত কোনো খবর নেই। পরবর্তীতে শুনলাম কোথা থেকে কি হলো, তাকে নাকি অন্য কেউ ওয়ার্নিং দিয়ে দিয়েছে। এনিহাউ, এরকম বহু ঘটনা আমার মানসিক জায়গাটাকে ভেঙে যেতে যেতে আবার সঠিক করে তোলে। যাই হোক, আজকে আর বেশি কথা বলবো না। আমি এভাবে লড়াই করতে 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 কিভাবে যে বেঁচে উঠি, কিভাবে যে ফিরে আসি, জানি না, এটা সত্যি জানি না। আজকের যে দুর্ঘটনা ঘটেছে, আমার এখনো আমার বিভিন্ন জায়গায় ব্যথা। আমি হাসি মুখে কথা বলতে পারছি আপনাদের সাথে, আমি নিজে কল্পনা করতে পারছি না। সকলে খুব খুব ভালো থাকবেন। আমার সম্পর্কে যদি কোনো বক্তব্য বা কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আজ এ পর্যন্তই রাখছি। খুব শীঘ্রই পরবর্তী প্রতিবেদন অথবা কোনো কবিতায় ফিরে আসব। ততক্ষণ সকলে খুব খুব ভালো থাকবেন। নমস্কার।